এইটা স্টাইল দেখুন, আমি পুরো বেঁকিয়ে দিচ্ছি। আমি এটা সোজা বসালে বসাতে পারতাম, কিন্তু আমি শিকড়টা দুটো দেখাবো বলে, শিকড়টা দুটো নেব বলে আমি যেহেতু কাত করে বসেছি। তো 1 লিটার জলে 2 গ্রাম অনুপাতে ফাঙ্গিসাইড দেবেন। যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে, যা আছে, গ্যাভিস্টিন আছে, সাফ আছে, এই আপনার কাছে কিছু নেই, টাইকোডার্মা ভিরিডি আছে, খুব ভালো ফাঙ্গিসাইড মানে ব্যাকটেরিয়া, ওইটাই জলগুলো দিয়ে দেবেন সব 1 লিটার জলে 2 গ্রাম। দেখুন বন্ধুরা, আজকে আমি অ্যাডেনিয়াম গাছের রিপোর্টটা দেখাবো। রিপোর্ট কিভাবে করতে হয়। যেমন এই গাছগুলো দেখেছেন, এইগুলো সবই অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছেন। এর মধ্যে কিছু কিছু তফাৎ আছে। এই গাছগুলো দেখুন ছোট অবস্থাতেই ঝাঁকড়েছে, ঠিক আছে। এই দুটো আমি নিজে করেছি, নিজের গাছ থেকে আমি করেছি। এই গাছটাও দেখুন একটা সাইজে যাওয়ার পরে তারপরে ঝাঁকড়েছে, তার কারণ এটা আমি কিনে এনেছিলাম, কিন্তু এটা এই জায়গায় গ্রাফট করা ছিল, এরপর থেকে উঠেছে। এইটা যদি নিচে গ্রাফট থাকতো তাহলে এখান থেকে ঝাঁকড়াতো, এখানে গ্রাফট বলে এখান থেকে কাটিং করেছে, ঝাঁপ হয়েছে। আর এই গাছটা দেখুন, এটা একটা দেশি ভ্যারাইটি অ্যাডেনিয়াম। এইটা দেখুন সোজা উঠেছে, উঠে গিয়ে এখানে আমি কেটেছি বলে এখান থেকে একটা ডান্ডা বেরিয়েছে, ঠিক আছে। তো এইটা আমার কাটা উচিত ছিল, ওরকম করতে গেলে কাটা উচিত ছিল এরকম, তারপরে আমার এখান থেকে ঝাঁকড়া হতো। আমি এইটা শুধুমাত্র করা আপনাদের জন্য, যাতে এই ডিফারেন্সগুলো যাতে আপনারা বুঝতে পারেন। এই যে দেখুন এই গাছটা যে এতটা উঠেছে, উঠে আমার ধরুন আমি যে ভুল করে এখানে কেটেছি, কাটার পরে এইটা হয়েছে, কিন্তু কাটার নিয়ম ছিল এখানে। এই ভুলটা যেন আপনারা না করেন, তার জন্য এই গাছটা আমাকে এরকমভাবে করা, আপনাকে দেখানোর জন্য। এটা একটা দেশি ভ্যারাইটি, কোনো অসুবিধা নেই। দেখুন এই গাছটা দেখুন, এই যে এইখানে আমি কাটিং করেছিলাম, এখান থেকে দেখুন 3-4টে করে ডাল বেরিয়েছে। এটা কিন্তু এইভাবে তৈরি করা, বুঝতে পেরেছেন তফাৎটা? ওই গাছটা যেটা দেখিয়েছিলাম সিঙ্গেল করে উঠেছে, ওঠার পরে একটা করে ডাল বেরিয়েছে, কিন্তু এখানে যেহেতু নিচে কেটেছি, যে কারণে এতগুলো 1 2 3 4 5খানা ডাল এখানেই বেরিয়েছে। এটা যখন আবার বড় হবে আবার কাটবো, কাটলে ওখান থেকে আবার মিনিমাম 1টা থেকে 2টো ডাল আবার বেরোবে, তাহলে সংখ্যায় বাড়বে। এইভাবে গাছটা অ্যাডেনিয়ামটা ঝোঁক হবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে এটা এখন রাখি, অন্য গাছটা দেখুন। দেখুন এই দুটো গাছ আমি আজকে আপনাদের রিপোর্ট করে দেখাচ্ছি। এই দুটো গাছ দেখাবো কেন, তার কারণ হচ্ছে একটা বড় একটা ছোট, তার মধ্যে এর ডিফারেন্স আছে একরকম। এইটা দেখুন, এটা যখন আমি, এইটাও এরকম ছিল, এটা আমি তুলে এখানে পুরোটা কেটে দিয়েছি, কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি মাসখানেক মতো ছিল, আমার কাজের সময়ের অসুবিধার জন্য করতে পারিনি, তো মাসখানেকের উপরে এটা ছিল। দেখুন তাও এখান থেকে শিকড় বেরোনো শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে শিকড়গুলো এখান থেকে বেরোনো শুরু হয়েছে। এখনও যদি আমি বসিয়ে দিই এটা হয়ে যাবে। এবার এটা দেখাচ্ছি। ধরুন এখানে আমি যখন এটা তুলেছিলাম, এখানেও কেটেছিলাম, আগাও কেটেছিলাম, ঠিক আছে। আগা কাটার ফলে এখান থেকে যা বেরিয়েছে। এবার আমি এটা কেন করে দেখালাম, কেননা হচ্ছে আপনারা যখনই গাছ তুলবেন বা রিপোর্ট করবেন তখন শুধু গোড়া কাটবেন, আগা কাটবেন না। আগা কাটলে কী হয়, এই যে এখন দেখুন আগাগুলো শুকনো, কোনো এর প্রাণ নেই। দেখুন আগাগুলোর কোনো প্রাণ নেই, আগাগুলো পুরো শুকিয়ে আছে। যে কারণে আপনারা যেরকম আগা থাকবে তখন আপনারা কাটবেন না, যখন গাছ আপনারা তুলবেন। যখন রিপোর্ট করা হয়ে যাবে, রিপোর্ট হয়ে গেলে গাছটা যখন ধরে যাবে, তারপর আপনারা আগা কাটবেন, না হলে গাছের পাতা এরকম হবে। যেমন দেখাচ্ছি এই গাছটার পাতাগুলো দেখেছেন? আমি কিন্তু কোনো আগা কাটিনি, কিন্তু আগার থেকে পাতা বেরিয়েছে, দেখুন সতেজ পাতা, কোনো ঝিমাচ্ছে না। এই দুটোর মধ্যে তফাৎ দেখলেই বুঝতে পারবেন, দুটোর তফাৎটা বুঝতে পারছেন? একটা ডালও সতেজ ডাল। এবার আমি কি করব, যখন এটা আমি রিপোর্ট হয়ে যাবে, হয়তো আমি এখান থেকে কেটে দিলাম, কি আমার ইচ্ছে হলো এখান থেকে কাটলাম, আমার খুশি। যদি গাছটা আমি লম্বা করতে চাই, এখান থেকে কাটলাম, এটা আমার যেরকম আমি স্ট্রাকচার দেবো সেই হিসাবেই হবে। এই গাছটাও দেখুন, যেমন রিপোর্ট করেছিলাম, এই শিকড়গুলো কেটে দিয়েছিলাম, নিচে কেটেছিলাম, এই দেখুন প্রত্যেকটা এরকম শিকড় বেরোচ্ছে, দেখেছেন? সব কচি সব শিকড় বেরোচ্ছে, এই দেখুন সব কচি শিকড় বেরোচ্ছে, ঠিক আছে। তো এই দুটো গাছ আমি আপনাদেরকে আজকে রিপোর্ট করে দেখাচ্ছি। তো রিপোর্ট করতে গেলে প্রথমেই আপনাদেরকে বুঝতে হবে গাছ অনুযায়ী টব নির্বাচন। অ্যাডেনিয়াম গাছ সবসময় ছোট জায়গায় গ্রো হতে ভালোবাসে। আমরা যেমন কি একটা 10 ইঞ্চি টব নিয়ে একটা জবা গাছ বসাচ্ছি, কি ফল গাছ বসাচ্ছি, ফুল গাছ বসাচ্ছি, এরকম না। অ্যাডেনিয়াম গাছ সবসময় ছোট জায়গায়, টাইট জায়গা দরকার। যেমন এইটা ধরুন না, এইটার গোড়াটা কতটা মোটা,
এটা টপটা ধরুন 2 ইঞ্চির একটা 3 ইঞ্চির একটা টপ দিয়েছি, এটা টপটা হচ্ছে 3 ইঞ্চি, ঠিক আছে। তো এই যা গোড়া আছে তাহলে এর জন্য ম্যাক্সিমাম আমি কত 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি টপ দেবো, তার বেশি নয়। যেমন তার জন্য আমি একটা 4 ইঞ্চি টপ নিয়ে এসেছি, এইসব মতো 5 ইঞ্চি আমরা বলি। তার মধ্যে আমরা কি দেবো, খোলাম কুচি, নিচে দেবো কি খোলাম কুচি। এই দেখুন এই টপটা এই যে। আর যখনই অ্যাডিনিয়াম বসালো না একটু উঁচু করে বসাবো, ডিপ করে না, একটু উঁচু করে। যেখান থেকে কাটবে আগে ধরুন এতটা ছিল, পরের বারে এতটা, আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি খোলাম কুচিটা দিয়ে দিলাম নিচে। এবারে কি দেবো, আমি সিন্ডার দেবো, সিন্ডার। এই যে হচ্ছে সিন্ডার। কোনো ওয়াশ সিন্ডার আমি ব্যবহার করি না, যেরকম যখন যেরকম সিন্ডার পাই তখন সেরকম ব্যবহার করি। সিন্ডারের সাথে আমরা কোনো কিছু মেশাবো না, না কোনো ভার্মি কম্পোস্ট, কোনো লিপ কম্পোস্ট মানে পাতা সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট কোনো কিছু আমরা মেশাবো না, শুধু সিন্ডার। বুঝতে পারলাম, শুধু সিন্ডারে গাছ বসবে। হ্যাঁ, অনেকে মাটিতেও করেন, মাটির ইয়েটা আলাদা, মাটির কম্পোজিশনটা আলাদা, সেটাও আমি বলে দেবো। এই যে আমি যা দেখছি আর একটু উঠবে, তার জন্য আমাকে আর একটু দিতে হবে। এই যে এই অবধি দিয়ে নিলাম। এরপরে কি করব, এবার দেখে নেবো হাইটটা কত দূর কি আছে। হ্যাঁ, হাইট ঠিক আছে। এবার কি করব আমরা, এবার একটুখানি শুধু হাড় গুঁড়ো মেশাবো, শুধু হাড় গুঁড়ো। একটু তুলে নিই। এটা হচ্ছে শুধু হাড় গুঁড়ো, অল্প একটু হাড় গুঁড়ো জাস্ট আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এটা আমার কিছুদিন আগেই আমার কম্পোস্ট করে রাখা হাড় গুঁড়ো, এইটা একদম টাটকা না, এটা আমি জল ছিটিয়ে একটু নরম করে রেখেছি। এরপরে আমি আর এক প্রস্তর সিন্ডার দিয়ে দেবো। আমি কিন্তু ওয়াশ সিন্ডার ব্যবহার করিনি, আপনাদেরকে বারবার করে বলছি, আপনারা ধুলো ওরা দেখেই বুঝতে পারবেন যে আমি ওয়াশ সিন্ডার দিচ্ছি না। এই আমার গাছ বসে গেল। এরপর আমি চারদিক থেকে সিন্ডারটা দিয়ে দেবো। তাহলে এই হয়ে গেল আপনার একটা বড় গাছ রিপোর্ট। দেখুন এরকম সুন্দর লাগছে। এবার আপনারা আপনাদের যেটা আর একটা টিপস দেওয়ার ব্যাপার আছে, আপনারা আপনাদের মতো করে গাছ বসান। আমি আমার স্টাইলে গাছ বসালাম, আমি ধরুন এরকম বসালাম, আপনারা কাত করে বসাতে পারেন, কিংবা এই কাত করে বসাতে পারেন, ওই দিকে করে বসাতে পারেন। আপনাদের যেরকম ইচ্ছা, যেরকম স্টাইল আপনাদের পছন্দ হয় আপনারা সেই স্টাইলে বসাবেন। এ নয় যে আমি দেখাচ্ছি এরকমভাবে, মানে আপনাদেরকে এরকম সোজাভাবেই বসাতে হবে। আমি আমার মতো করে বসাচ্ছি, আমার যে স্টাইলটা আমার পছন্দ লাগে সেইটা। এইটা স্টাইল দেখুন, আমি পুরো বেঁকিয়ে দিচ্ছি। আমি এটা সোজা বসালে বসাতে পারতাম, কিন্তু আমি শিকড়টা দুটো দেখাবো বলে, শিকড়টা দুটো নেব বলে আমি যেহেতু কাত করে বসেছি। এই গাছটাও তাই, দেখুন কাত করে বসিয়েছি, এটা সোজা বসিয়েছি। এইটা শিকড়টা দেখাবো বলে আমি কাত করে বসিয়েছি। এইগুলো যখন যেটা দেখানোর হবে, যেটা দেখতে ভালো লাগে সেই অনুযায়ী বসাতে হবে। এবার আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই হিসাবে বসাবেন। তারপর আমি এই ছোটো গাছটা রিপোর্ট করে দেখাচ্ছি। দেখুন এটা যেহেতু ছোটো গাছ, এর জন্য আমি এই ছোটো টবটা বেছেছি, নাহলে আমি বড় টবে বাঁচতে পারতাম। তো সেম ওরকম একটা নিচে একটা খোলাম কুচি দিয়ে নেব। এবার সিন্ডার দিয়ে নিলাম, এবার আবার সেই একটু হাড়ের গুঁড়ি দিলাম। ছোট গাছ যে কারণে অল্প হাড়ের গুঁড়ি। আবার সিন্ডারের একটা ফুলে
তারপরে এই গাছটা বসিয়ে চারদিক থেকে আমি সিলটা দিব। ঠিক আছে, হলো। এবার কি করব, এবার সবার লাস্টে বসানোর পরে আমাকে করতে হবে এর মধ্যে আমরা একটু যে কোনো ফাঙ্গিসাইডের জল আমরা পুরো পুরো একদম ভরে ডুবিয়ে দেবো। এরপরে ডুবিয়ে দেওয়ার পরে এইটা মিনিমাম 3 থেকে 1 সপ্তাহ ছায়ার দিকে রাখবো। তারপর আমরা রোদে, প্রপার রোদে, এমন রোদে, এই গাছ পুরো রোদ পছন্দ করে, 5 থেকে 6 ঘন্টা যেখানে পুরো কড়া রোদ করে সেরকম জায়গা আমরা বার করলাম। রেকর্ড করার পরে 3 থেকে 1 সপ্তাহ ছায়া জায়গায় রাখবো, মিনিমাম 3 দিন। তারপরে আমরা রোদে প্রপার বার করব। ঠিক আছে, তাহলে আমি এবার ফাঙ্গিসাইডের জল দিয়ে দিই। দেখুন, ফাঙ্গিসাইড মেশাবেন 1 লিটার জলে 2 গ্রাম, 1 লিটার জলে 2 গ্রাম অনুপাতে আপনি ফাঙ্গিসাইড মেশাবেন। আপনাদের করে করে অভ্যস্ত হয়ে গেছে বলে আমাদের আর মাপের কিছু লাগে না, আমরা সরাসরি দিয়ে দিই। আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে নতুনদের জন্য, এক্সপার্টদের জন্য নয়। এক্সপার্টরা তো আমার চেয়ে অনেক ভালো ভালো এক্সপার্ট আছে, তো আমরা যারা নতুন গ্রোয়ার আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো 1 লিটার জলে 2 গ্রাম অনুপাতে ফাঙ্গিসাইড দেবেন। যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে, যা আছে, গ্যাভিস্টিন আছে, সাপ আছে, এই আপনার কাছে কিছু নেই, টাইকোডার্মা ভিরিডি আছে, খুব ভালো ফাঙ্গিসাইড মানে ব্যাকটেরিয়া, ওইটাই জলগুলো দিয়ে দেবেন সব 1 লিটার জলে 2 গ্রাম হিসেবে। মোটামুটি আমার 2 গ্রাম হয়ে গেছে। এটা আমার 1 লিটারের মাপ, পুরো ভাসিয়ে দেবেন জল। যাতে দেখুন নিচ থেকে দেখুন এই যে কালো জল বেরোচ্ছে, এটা বেরোবে কদিন দেওয়ার পরে, এরকম কালো জল বেরোবে। তারপরে দেখবেন আস্তে আস্তে ঠিক হবে। একদম ভাসিয়ে দেবেন। আমাদের অ্যাডিনিয়াম গাছ রিপোর্ট রেডি। এবার এর পরবর্তী আপডেট আপনাদের আবার সময় মতো আমি দিয়ে দেবো, যে কীভাবে এইটার কী হলো, কী ডেভেলপ হলো, গাছটা ভালো হলো না খারাপ হলো, পরবর্তী কী খাবার দিচ্ছি, সব কিছুর আপডেট আপনারা পরের ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এই অবধি, নমস্কার।